নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল, মে এবং জুন মাস কেমন যাবে। মেষ রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে। কারো প্রশ্ন শিক্ষা নিয়ে, কারো স্বাস্থ্য নিয়ে, কারো প্রেমজ রিলেশন নিয়ে, কারো বিবাহিত জীবন নিয়ে, কারো ব্যবসা নিয়ে, কারো ভাগ্য নিয়ে। তাই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনারা আজকের এই ভিডিওতে। তাই মেষ রাশি যারা তারা তো দেখবেনই, মেষ লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের মেষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। সর্বপ্রথমে দেখে নেব মেষ রাশি সাপেক্ষে এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। এখানে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন মেষ রাশিতেই বসে রয়েছেন বুধ এবং বৃহস্পতি, এবং ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু, দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রাহু, রবি এবং শুক্র, এবং একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছেন মঙ্গল এবং শনি। এটা রাশি সাপেক্ষে গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ মেষ রাশির মানুষ অনেকেই রয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু জন্মছক আলাদা, প্রত্যেকেরই কিন্তু জন্মছকে আলাদা আলাদা প্ল্যানেটের দশা চলছে। তাই আপনার জন্মছকে কি রয়েছে তা কিন্তু আমি জানি না, এটা ওভারঅল একটা প্রেডিকশন। সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ঠিক থাকে আমরা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। সাধারণত ক্ষেত্রে যখন কারো জন্মছক আমরা বিচার করে থাকি তখন লগ্ন ধরে বিচার করি, কিন্তু এক্ষেত্রে যেহেতু রাশিফলের বিচার করছি তাই রাশি ধরে আমরা বিচার করব। তাহলে আপনার রাশিপতি কে? মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। তিনি কোথায় বসে রয়েছেন? তিনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে, অর্থাৎ সফলতার জায়গায় বসে রয়েছেন। কিন্তু তিনি বসে রয়েছেন কার সাথে? শনির সাথে। শনির সাথে তিনি কতদিন পর্যন্ত থাকবেন? 23শে এপ্রিল মঙ্গল কিন্তু মীন রাশিতে গমন করবেন, অর্থাৎ 23শে এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গল কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশ ভাবের উপরে রয়েছেন। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, যেহেতু শনির সাথে বসে রয়েছেন তাই নিজের শরীরে একটু অলসতা আপনারা লক্ষ্য করতে পারবেন, যেন একটু অলস অলস ভাব আপনার মধ্যে কাজ করবে। তাছাড়া একাদশ ভাবে যেহেতু বসে রয়েছেন শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। 23শে এপ্রিল মঙ্গল কিন্তু মিনে যাচ্ছেন, অর্থাৎ দ্বাদশ ভাবে। এই দ্বাদশ ভাবকে আমরা রাশিচক্রে শুভ মনে করি না। রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এই ভাবগুলো হচ্ছে অশুভ ভাব। দ্বাদশ ভাব যখন দ্বাদশ ভাবের উপরে অর্থাৎ মীন রাশিতে মঙ্গল আসবেন, সেখানে রাহুও আগে থেকে বসে রয়েছেন, রাহুর সাথে তিনি যুক্ত হবেন। এর ফলে 23শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত কিন্তু মঙ্গল মীন রাশিতে থাকবেন দ্বাদশ ভাবের উপরে। এই সময়ে আপনাদের একটু হেডেক বাড়তে পারে, হঠাৎ করে মাথার যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম হতে পারে, ইমিউনিটি সিস্টেম একটু কমজোর লক্ষ্য করতে পারবেন। খাবারের দিকে সচেতন হতে হবে, কারণ রাহু যেহেতু সেখানে বসে রয়েছেন, মঙ্গল রাশিপতি দ্বাদশে যুক্ত হবেন রাহুর সাথে, তাই পেটের সমস্যা একটু হতে পারে। কিন্তু 1 জুনের পরে মঙ্গল যখন মেষ রাশিতে আসবেন তখন আপনাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, কারণ রাশিপতি রাশিতেই আসছেন 1 জুন। এর ফলে শরীরে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্ত হবেন, অর্থাৎ 1 জুন। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি কে? রবি। তিনি কোথায় বসে রয়েছেন? রবি বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে। শিক্ষার জায়গায় কিছুটা সমস্যা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, মনোসংযোগের অভাব ঘটবে। কিন্তু যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, বাড়ি থেকে বাইরে গিয়ে শিক্ষা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে, কারণ দ্বাদশ ভাবটা আমরা বিদেশ যাত্রার বিচার করে থাকি। যাদের ইচ্ছা রয়েছে যে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন বা চেষ্টা করছেন, আপনারা কিন্তু 13ই এপ্রিলের আগে অবশ্যই যেতে পারেন। বাকি যারা বাড়িতে আছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা লক্ষ্য করা যাবে, কারণ দ্বাদশ ভাব মনোসংযোগের অভাব ঘটবে। অশুভ ভাবে রবি যাচ্ছেন, জলরাশিতে যাচ্ছেন। রবি অগ্নিকারক প্ল্যানেট, তিনি যেহেতু জলরাশিতে যাচ্ছেন, রবির পাওয়ার কিছুটা হলেও কম হবে এবং রাহুর সাথে যুক্ত হবেন।
রাহুর সাথে যুক্ত হওয়ার ফলে আপনি কোনো রিলেশনে জড়াতে পারেন। পড়াশোনার থেকে রিলেশনের দিকে আপনাদের আগ্রহ বেড়ে যাবে। এবং রবি 13ই এপ্রিল মেষে যাবেন, তিনি তুঙ্গ ক্ষেত্র এটা রবির। তাই মেষ রাশিতে যখনই যাবেন শিক্ষার জায়গায় আপনার কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ শিক্ষা নিয়ে যে সমস্ত সমস্যা আপনার এপ্রিল মাসে হয়েছিল, 13ই এপ্রিলের পরে 14ই মে পর্যন্ত তিনি কিন্তু মেষ রাশিতে থাকছেন। যেহেতু মেষ রাশিতে থাকছেন, এই জায়গায় থাকছেন, তাহলে পঞ্চমপতি নিজে রাশিতে বসে রয়েছেন, আপনার শিক্ষার জায়গায় ভালো হবে। তারপরে 14ই মে কিন্তু বৃষ রাশিতে আসবেন, দ্বিতীয় ভাবে যাবেন, অসুবিধার কিছু নেই। যখনই দ্বিতীয় ভাবে যাবেন, দ্বিতীয় ভাবেও কিন্তু রবি আপনাদের শুভ ফল দেবেন। অর্থাৎ শিক্ষার জায়গাটা 13ই এপ্রিল পর্যন্ত আপনাদের একটু সমস্যা দেখা যাচ্ছে, 13ই এপ্রিলের পরে মোটামুটি শিক্ষার জায়গা ভালো রয়েছে। এবারে দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। তাহলে পঞ্চমপতি রবি তিনি দ্বাদশে বসে রয়েছেন, রাহুর সাথে বসে রয়েছেন। 13ই এপ্রিল পর্যন্ত প্রেমজ রিলেশনের জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে, কারণ রাহুর সাথে রবি রয়েছেন। আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, সন্দেহ প্রবণতা আসতে পারে। এর ফলে আপনার ব্রেকআপ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে 13ই এপ্রিলের মধ্যে। 13ই এপ্রিলের পর রবি কিন্তু রাশিতে যাচ্ছেন। তাহলে যখনই রাশিতে তিনি যাচ্ছেন, যারা প্রেমজ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের প্রেমের জায়গাটা কিন্তু মজবুত হবে। আপনাদের রিলেশনের জায়গাটা এতদিন পর্যন্ত যে সমস্যা হয়েছিল, সেই রিলেশনের জায়গাটা আপনাদের কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাদের প্রেমজ রিলেশনের মধ্যে একে অপরের প্রতি আপনাদের বিশ্বাস থাকবে, ভরসা জন্মাবে, একে অপরের কথায় সায় দেবেন। রবি দ্বিতীয় ভাবে যাচ্ছেন 14ই মে। 14ই মে যখনই দ্বিতীয় ভাবে যাচ্ছেন, তখনও কিন্তু শুক্রের ঘরে পঞ্চমপতি। শুক্রও কিন্তু প্রেমের কারক গ্রহ, তাই প্রেমের কারক গ্রহ শুক্রের ঘরে যাচ্ছেন, প্রেমজ রিলেশনের জায়গাটা আপনাদের মোটামুটি ভালো থাকবে। এবারে দেখে নেব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। তাহলে সপ্তমপতি শুক্র তিনি কোথায় বসে রয়েছেন? দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন। দ্বাদশ ভাবের উপরে তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন। যেহেতু সপ্তমপতি দ্বাদশে বসে রয়েছেন, দ্বাদশ আমাদের বিচ্ছেদের জায়গা। দ্বাদশ প্রথমেই বলেছি অশুভ জায়গা, অশুভ ক্ষেত্র মানা হয়। তাহলে দ্বাদশ ভাবের উপরে যেহেতু শুক্র বসে রয়েছেন এবং তুঙ্গস্থ অবস্থায় রয়েছেন, রাহুর সাথে রয়েছেন, পার্টনারের মধ্যে অগাধ জেদ লক্ষ্য করতে পারবেন। পার্টনারের ডিমান্ড বেড়ে যাবে আপনার কাছে, অনেক কিছু আবদার করতে পারে। এই নিয়ে আপনাদের মধ্যে একটু গন্ডগোল অশান্তি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কতদিন পর্যন্ত? এখানে 24শে এপ্রিল পর্যন্ত। 24শে এপ্রিলের পরে শুক্র রাশিতে গমন করবেন, অর্থাৎ দ্বিতীয়পতি সপ্তমপতি রাশিতে। তখন আপনাদের বিবাহিত জীবন কিন্তু ভালো হবে। আপনারা কোনো প্ল্যানিং করতে পারেন, বিবাহিত জীবনে আপনাদের সমস্যার সমাধান হবে। অর্থাৎ 24শে এপ্রিল পর্যন্ত যে সমস্যা ছিল, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। কবে না? 24শে এপ্রিলের পর, যখন দ্বিতীয়পতি এবং সপ্তমপতি রাশিতে যাবে। একে অপরের প্রতি আপনারা কিন্তু যত্নবান হয়ে উঠবেন। আপনার পার্টনার কি বলতে চাইছে সেটা আপনি বুঝবেন এবং পার্টনারের কথায় সায় দেবেন। দুজনের মধ্যে সম্পর্কটা খুব ভালো থাকবে। 12ই জুন থার্ড হাউসে অর্থাৎ তৃতীয় ভাবে শুক্র আসবেন। সেই সময়টা আপনারা কিন্তু আপনাদের ছোট ছোট ট্যুর হতে পারে, আপনারা ফ্যামিলিকে নিয়ে ট্যুর করতে পারেন, বেড়াতে যেতে পারেন। এবারে দেখবো ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তিনি রাশির উপরে বসে রয়েছেন এবং দৃষ্টি রয়েছে নবম ভাবের উপরে, অর্থাৎ ভাগ্যস্থানের উপরে দৃষ্টি রয়েছে। ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে। কতদিন পর্যন্ত? দেবগুরু বৃহস্পতি কিন্তু 1লা মে বৃষ রাশিতে যাচ্ছেন, অর্থাৎ 12 বছর পরে আপনার দ্বিতীয় ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি কিন্তু গমন করছেন। প্রথমে রাশিতে রয়েছেন, নবম ভাবকে দেখছেন, ভাগ্য আপনাদের সহায় হবে। এবং 1লা মের পরেও দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে যাচ্ছেন। দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি, অর্থের বিচার করি, আমাদের বাকশক্তির বিচার করি। তাই দ্বিতীয় ভাবের উপরে যাচ্ছেন এবং তিনি দশম ভাবকে দেখবেন। আপনার ক্যারিয়ারের জায়গাটাকে মজবুত করবেন, আর্থিক ডেভেলপমেন্ট, আর্থিক উন্নতিও আপনাদের বৃদ্ধি হবে। 1লা মে থেকে কিন্তু 1 বছর দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবের উপরে থাকছেন। তাই ভাগ্য আপনাদের কিন্তু সহায় হবে। ক্যারিয়ারপতি অর্থাৎ দশমপতি শনি তিনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে। দশমপতি একাদশ ভাবের উপরে বসে রয়েছেন, সফলতার জায়গায় বসে রয়েছেন, স্বক্ষেত্রে বসে রয়েছেন।
কর্মের জায়গায় আপনারা ভালো ফল পাবেন। কর্ম আপনারা মন দিয়ে করতে পারবেন। কর্মের প্রতি আপনাদের আগ্রহ থাকবে, ঝোঁক থাকবে। এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যপতির দৃষ্টি 10ম ভাবের উপরে রয়েছে। যারা কাউন্সিলিং এর কাজ করেন, ম্যানেজমেন্ট করেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা গুরুগিরি করেন, আইনের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট উন্নতি বৃদ্ধি পাবে। কারণ 10মপতিও শুভ অবস্থানে রয়েছেন এবং ভাগ্যপতি 10ম ভাবকে দেখছেন, অর্থাৎ মে মাসের পর থেকে। এবার দেখবো ব্যবসা। ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করে থাকি 7ম ভাব থেকে। তাহলে 7মপতি শুক্র তিনি বসে রয়েছেন 12 ভাবের উপরে। যারা বিদেশের সাথে ব্যবসা করেন তারা কিন্তু ভালো ফল পাবেন, কারণ শুক্র এপ্রিল মাসে 12 ভাবের উপরে থাকছে। 24শে এপ্রিল পর্যন্ত শুক্র 12 ভাবের উপরে থাকবেন। বৈদেশিক কাজকর্মে আপনাদের ভালো ফল আশা করা যাচ্ছে। তারপরে যখনই শুক্র 24শে এপ্রিল মেষ রাশিতে, অর্থাৎ রাশিতে আসবেন, 7ম ভাবকে দেখবেন, নিজের ঘরে দৃষ্টি থাকবে। যারা শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, যারা জরির কাজ করেন, বুটিকের কাজ করেন, যারা গাড়ি কেনা বেচা করেন, তারাও কিন্তু ভালো ফল পাবেন এবং ব্যবসার জায়গায় আপনার ডেভেলপমেন্ট, উন্নতি, ডেইলি ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে 24শে এপ্রিলের পর থেকে। বৃষ রাশিতে যখন যাবেন, 2য় ভাবে, 7মপতি 2য় ভাবে, ব্যবসায় ডেভেলপমেন্ট, উন্নতি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আপনাদের। এবং 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত তিনি কিন্তু 2য় ভাবে থাকছেন। 12ই জুনের পরে মিথুন রাশিতে যাচ্ছেন। যারা ট্রাভেল এজেন্সি করেন, ঘুরে ঘুরে কর্ম করেন, সেলসম্যানের কাজ করেন, তারা অবশ্যই ভালো ফল পাবেন, কারণ শুক্র 7মপতি তিনি 3য় ভাবের উপরে যাচ্ছেন। তাই ব্যবসার জায়গাটাও আপনাদের ভালো থাকছে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।